বড়বাজার ফৌজের সঙ্গে এবারে ঝাড়খণ্ড ফৌজ টক্কর কি? হ্যাঁ হ্যাঁ তাহলে লড়াইয়ের জন্য হাই ভোল্টেজ প্রস্তুতি চলছে। হ্যাঁ হ্যাঁ দেখুন আমি এটাই বলতে চাইছি যে কারার সামনে যেমন কেউ ঠেঙা দেখা দেখি না করে আর কি। সিংহের মধ্যে বিষ জাতীয় প্রয়োগ করে অ্যাসিড জাতীয় ওগুলা প্রচুল্য মানে আর কি বলবো যে প্রচুল্য অধীন আর কি। আচ্ছা তাহলে নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল, আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ। তো আজকে যে আপডেট হচ্ছে এই ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত পেনাদা গ্রাম থেকে কাড়ামালিক আপনাদের সকলের অতি পরিচিত তরকার ঝাড়খণ্ডের যে সভাপতি রয়েছে পূর্ণচন্দ্র বাবু, তারাই আজকে আপডেট হবে। তো আপনারা হয়তো সকলেই জানেন যে উনার কাড়ার বাহারে লড়াই হচ্ছে। তো জেনে নিব কাড়া মালিক যে ওইখানে নিয়ে যাওয়ার জন্য কিরকম প্রস্তুতি করছে এবং লড়াইয়ের দিনটা কবে ওঠে বা কোন কাড়া মালিকের সঙ্গে জড়া হয়েছে, আজকে আপনারা এই ভিডিও মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন। দর্শক বা পাবলিক যদি চ্যানেল নতুন হয়ে থাকেন বা ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কাড়া লড়াই দেখার জন্য। তো এখানে রয়েছে কাড়া মালিক, আমি সরাসরি সাক্ষাৎ পূর্বে চলে যাচ্ছি। আচ্ছা মালিক নমস্কার। নমস্কার। আচ্ছা ভালো আছেন তো? হ্যাঁ মোটামুটি। সে কম বেশি তো আপনাকে সকলেই চিনে, যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে একবার নাম এবং পরিচয়টা বলুন। পূর্ণচন্দ্র মাহাতো, গ্রাম পেনাদা, থানা বড়াম, জেলা পূর্ব সিংভূম, রাজ্য ঝাড়খণ্ড। আচ্ছা খুব সুন্দর আপনার ঠিকানা। তাহলে যেটা নিয়ে আপনাকে এখন চিনে বা জানে সেই জিনিসটা কেমন আছে আপনার? এখন মোটামুটি ঠিকই আছে। আচ্ছা ঠিকই আছে। তাহলে আপনার কারো তো লড়াই হচ্ছে বাহারে? হ্যাঁ বাহারে লড়াই। আচ্ছা ওটা কোন জায়গায় হচ্ছে লড়াইটা? একটু লড়াডি। আচ্ছা লড়াডি, বড়বাজার। বড়বাজার থানা লড়াডি, যেটা ওই হেমন্ত বাবুর গ্রামে। হ্যাঁ আচ্ছা তাহলে ওইখানে আপনার জোড়া পুরো কনফার্ম হয়ে যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা ওইখানে কোন নম্বরে হয়েছে আপনার? 1 নম্বর। আচ্ছা 1 নম্বর। ওইখানে কাড়া মালিকের নাম কি আছে, সঙ্গে প্রাইসটা কত আছে? মন্টু মাহাতো। আচ্ছা মন্টু মাহাতো। প্রাইসটা কত আছে? 51,000। আচ্ছা 51,000। তাহলে 1 নম্বরে আপনার তার সঙ্গে পুরো জোড়া কনফার্ম হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে এখন যে ওইখানে আপনার কাড়া বাহারে যাচ্ছে, তো ইয়ার পূর্বে কোন জায়গায় কি আপনি কাড়াটা বাহারে লাগাইছিলেন? বাহারে আগে লাগাইছিলি। আচ্ছা আগে লাগা হয়েছিল, যেটা আরাহাসা চিত্ত মাতার সঙ্গে এই কাড়াটাই তো লাগাবো। হ্যাঁ তাহলে লাগা হয়েছিল। এখন মানে গ্রামের মেলাটা তো হইলো নাই, তারপরে বাইরেই যাচ্ছে কি? আচ্ছা তাহলে মোটামুটি কাড়ার এখন কিরকম প্রস্তুতি বা কিরকম খেলা হতো যদি আগাম দর্শক? মোটামুটি ঠিক আছে, প্রস্তুতি ঠিক আছে। টাইম তো বলা মুশকিল বটে, তবে আঞ্জাদিক একটা লড়াই হবে। লড়াই হবে এমনি তো নাই হবে না, দর্শক নিরাশ তো নাই হবে না যে ইডলি বাদাম খাই অনেক বলে ঘর আসা তো নাই হবে। যথাযথ লেগেছি হ্যাঁ বাহারে। হ্যাঁ কোথাও তো এমন নাই হয়, বিনা মাথা দিয়ে তো নাই পালাই। আচ্ছা সেই হিসাবে এখানেও ভরসা আছে যে লড়াই দেখাবে। আচ্ছা তো এই কথা একটা কথা আমি জানতে চাইছি, কাড়াটা আপনার ঘরে কতদিন ধরে আছে? আমাদের দেখুন এই কাড়াটা সে বাচ্চা লিয়া বললো গ্রামে ছিল। আচ্ছা তো মোটামুটি কতদিন হলো আপনার ঘরে? ঘর আনে মোটামুটি 3 সাল। আচ্ছা 3 সাল। 3 সালের মধ্যে আপনার হাতে কবার লাগা লাগে? লাগালাগি বিশেষ নাই হয় আমার কাছে, মানে তারা হাসা লাগাইছিলে। হ্যাঁ গ্রামে লাগাইছিলে। আচ্ছা এবারে তো গ্রামে হলো না, ফির বাহারে জোড়া কনফার্ম মানে আপনার হাতে 3-4 বার হয়েছে মোটামুটি। আচ্ছা তাহলে পুরা বড়বাজার থানায় কাড়া মানে বুঝছই, বড়বাজার ফৌজের সঙ্গে এবারে ঝাড়খণ্ড ফৌজ টক্কর কি? হ্যাঁ হ্যাঁ। তাহলে লড়াইয়ের জন্য হাই ভোল্টেজ প্রস্তুতি চলছে। হ্যাঁ হ্যাঁ নরমাল যা চলে তা না সেরকমই প্রস্তুতি চলছে। তাহলে একটা কথা আমি জানতে চাইছি, ওইখানের মেলা কমিটি আসরের নিয়ম কারণ কি কি রাখেছে একটু বললে ভালো হতো। এই নিয়ম কারণ যেটা চলছে মার্কেটে ওইটাই আর কি। আচ্ছা যেটা ঝাড়খণ্ড তথা এই বাঙালের জেলা কমিটি একটা সিদ্ধান্ত হয়েছে, সেই হিসাবে কাটা লড়াই হবে। আচ্ছা তার মধ্যেও একটা এই সিং ধুয়া ধুই নিয়ে অনেক জায়গায় ঝামেলা হয়, সেক্ষেত্রে আপনার কি ইয়ে আছে, কি বলেছে কমিটি? পশু জিনিসকে দেখুন ওই ধরনের না না হ্যাঁ অনেক জায়গায় ঝামেলা হয় সিং ধুয়া ধুই নিয়ে বা গেটে ফার্ম করার জন্য না বলে ওই গেটে ভেতরে কমিটির কাটা, সেক্ষেত্রে আপনি কি বলতে চান? আমি দেখুন আমি এটাই বলতে চাইছি যে কাড়ার সামনে যেমন কেউ ঠেঙা দেখা দেখি না করে আর কাড়াকে যেমন সরাসরি লাগতে দেয়। বাস বাস। আচ্ছা তো আর এই গেটের নিয়ে তো কিছু বলে নাই সিং ধুয়া দিন? না না দেখুন পশু জিনিসকে যারা জন ব্যক্তি গুলা জন রসিক গুলা আমি বলতে চাই, জন ব্যক্তি জন রসিক ওইসব সিংহের মধ্যে বিষ জাতীয় প্রয়োগ করে অ্যাসিড জাতীয় ওগুলা প্রচুল্য মানে আর কি বলবো যে
আচ্ছা পশুরও অধীন আর কি। আচ্ছা, তাহলে যে কাড়া, যে কাড়াকে মানে ওরকম বিষাক্ত ইয়া না ব্যবহার না করা না উচিত। না না না। আচ্ছা, আর এই দেখো সারা বছর তুমি যতন সতন করে সবকিছু করে আর ওর খেলা দেখার জন্য, হুম, আর পাবলিককে খেলা দেখার জন্য তো সব করা। অবশ্যই। হ্যাঁ, হুম। আর আপনি বিষ জাতীয় প্রয়োগ করে এইসব, হ্যাঁ, ওটা ঠিক নাই কি? ওগুলো আমার বিচারে ঠিক নেই আর কি। আচ্ছা, তো আর এই একটা কথা আমি জানতে চাইছি, আসর তথা বাহারের ক্ষেত্রেও যদি কমিটির কাটা পড়া যায় সেক্ষেত্রেও ঝামেলা হয়, সেক্ষেত্রে আপনার ওইখানে মানে লড়াডি কমিটি আপনাকে কি বলেছে? কমিটি বলেছে বুঝে বুঝে দেখনে বুঝে পরাজয় করবে, প্রাইজ দেওয়া হবে। আচ্ছা, ওটা ফুল দেওয়া হবে কি হাফ দেওয়া হবে? পুরো। আচ্ছা, ফুল। তাহলে কমিটির কাড়াকে যদি আপনার জোড়া হয়েছে প্রাইজ আছে 51,000, যদি আপনার কাড়ায় পরাজয় করে আসর তথা বাহারের মধ্যে ফরকা ফরকি লাগে তাহলে 51,000 আপনাকে মানে পুরস্কার দিয়ে নেবে। হ্যাঁ। আচ্ছা, খুব সুন্দর। দর্শক আপনারা শুনতেই পেলেন কাড়া মালিকের। তো আপনার কাড়াকে অনেকেই কাড়া মালিক মানে অনেক দর্শক ভালোবাসে তথা আপনাকে অনেকজন চাহে। তো দর্শকের উদ্দেশ্যে এইটুকু মেলা দেখতে যাওয়ার ব্যাপারে দুঃখ কথা বলো। দেখুন, সমস্ত কাড়া প্রেমিক হুম, দর্শক, সমস্ত জনগণকে বলতে চাই আমি হুম, যে 22শে ফাল্গুন শনিবার হুম, আপনারা পৌঁছবেন সময় মতো। হুম। লড়াই অবশ্য একদম জবরদস্ত হবে, আমি জানছি যতটা। আচ্ছা, আপনার যেরকম ইয়ে আছে মানে আপনার কাটা লড়াই দেখাবে দর্শককে। হ্যাঁ, এই জন্য দর্শককে বলা হচ্ছে যে 22শে ফাল্গুন শনিবার পড়ছে। হ্যাঁ। এই শনিবার আজকে তো ইয়ে প্রায় আর বেশি দিন নাই, না না না, তাহলে শনিবার আপনার এখানে 22শে মাস এই পূর্ণচন্দ্র বাবুর কাড়া আছে। আপনারা বড়াবাজার থানার অন্তর্গত এই লড়াডি গ্রাম পৌঁছিবেন, ওইখানে অবশ্যই পূর্ণচন্দ্র বাবু কাড়া পৌঁছাচ্ছে এবং আপনাদেরকে লড়াই দেখাবে। তো আপনারা এখানে লড়াই দেখে ভালোভাবে আনন্দিত হয়ে হ্যাঁ। ভালোভাবে সুস্থভাবে বাড়ি ফিরবেন। তো আমি আর বিশেষ ভিডিওটা দীর্ঘায়িত না করে